হ্যালো প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 7-এর বীজগণিতের সূত্রাবলী এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের বীজগণিতের কতগুলো সূত্র জানতে হবে। আমি আশা করি তোমরা সেই প্রত্যেকেই সূত্রগুলো জানো। সেই সূত্রগুলো জানা ধরেই আমি তোমাদের অঙ্কগুলো পরপর করছি। আমি প্রথমে করছি তোমাদের কোষে দেখি 12.2-এর 3-এর 2-এর অঙ্কটা। 3-এর 2-এর অঙ্কতে বলছে a² + b² = 52, a - b = 2 হলে পরে ab সমান কত সেটা তোমাকে বের করতে বলছে। তো আমাকে প্রথম যেটা দেওয়া আছে আমি সেটা লিখলাম। a² + b² সমান আমরা কি লিখতে পারি? a² + b² সমান লিখতে পারি a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab। আরও একটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এই দুটো সূত্রের মধ্যে আমি এখানে কোন সূত্রটাকে ব্যবহার করব এইটা তোমাদের জানতে হবে। তো সেটা কি করে বুঝবো যে কোন সূত্রটাকে ব্যবহার করব? যেহেতু আমাকে a - b এর মান দেওয়া আছে, সেই কারণে আমরা a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab এইটাকে ব্যবহার করব, এটাকে ব্যবহার করব না। এবার আমরা মান বসাচ্ছি। a² + b² = 52 দেওয়া আছে, a - b = 2 দেওয়া আছে। এখানে পাশে লিখবে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এটা 50 থাকলো, এটা 2² মানে 4 হলো, প্লাস 2ab হলো। 4টাকে এপাশে আনলাম, 52 - 4 তাহলে থাকলো কত? 48 = 2ab। যেহেতু আমার ab এর মান বের করতে বলছে, সেই কারণে এই 2abটাকে আমরা বাঁ পাশে নিয়ে আসবো সমান চিহ্নের, এবং এইটাকে ডান পাশে নিয়ে যাব। যেহেতু আমরা দুটোকেই সাইড চেঞ্জ করছি, সেই কারণে কিন্তু এখানে চিহ্নের কোনো পরিবর্তন না দেখালেও চলে। তাহলে 2ab সমান হচ্ছে কত? 48। অতএব ab সমান 48/2 কাটলে 24। অতএব ab সমান 24। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক একই রকমভাবে তোমাদের যে কথাটা বললাম, এই সূত্রটা কেন ব্যবহার করলাম না? এই সূত্র দিয়েই দেখো পরের অঙ্কটা রয়েছে, এটা তোমরা নিজেরা করবে। এরপর দেখো আমি করছি 3-এর 4-এর অঙ্কটা। 3-এর 4-এর অঙ্ক বলছে a + 1/a = 4। আমাকে মান বের করতে বলছে a² + 1/a²। আমরা এখান থেকে একটা দাগ দিয়ে নিই। a² + 1/a² মানে a² + b²। এটা সমান কি লেখা যায়? এটা সমান আবার সেই দুটো সূত্র আছে, a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab বা a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমি তোমাদেরকে এখানে বোঝার জন্য লিখছি, দেখো a² + b² এটার সমান লেখা যায় a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab বা a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে দুটো সূত্র আমরা লিখতে পারি, এই দুটো সূত্রের মধ্যে এখানে কোন সূত্রটাকে ব্যবহার করব? যেহেতু আমাকে এখানে মানটা দেওয়া আছে প্লাসের মান, সেই কারণে আমরা এই প্রথম সূত্রটাকে ব্যবহার করব। তাহলে এটা সমান কি লিখতে পারি? a + 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই a কাটে, এটা সমান দেওয়া আছে 4, তাহলে 4² - 2। পাশে এখানে লিখবে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই 4 × 4 = 16 - 2 সমান হচ্ছে 14। এটা অ্যান্সার। এইভাবে এই অঙ্কগুলোকে কোন সূত্রটাকে ব্যবহার করতে হবে, দেখো দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা বললাম যে আমরা দুটো করে সূত্র পাচ্ছি, এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটাকে ব্যবহার করব সেটা কি করে বুঝতে হবে? আমাকে যে মানটা দেওয়া আছে সেই মানের দিকে তাকিয়ে দেখতে হবে যে আমরা কোন সূত্রটাকে ব্যবহার করব। এবার আমরা করছি 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটায় কি বলছে? 3-এর 6 5x + 1/x = 6 প্রমাণ করতে বলছে আমাকে 25x² + 1/x² = 26। যখন এই প্রমাণ করতে বলবে যে এইটা সমান এটা দেখাও, তখন আমরা কিভাবে করব? তখন এই সমান চিহ্নের এই পাশটাকে আমরা বাম পক্ষ ধরব, এটা হচ্ছে বাম পক্ষ, এবং সমান চিহ্নের এই ডান পাশে যেটা আছে এটাকে ধরবো আমরা ডান পক্ষ। তো এই বাম পক্ষ ধরে অঙ্ক করতে করতে গিয়ে দেখব আমরা সেই মানটা বেরিয়েছে ডান পক্ষের সমান। এটাও যেমন করা যায়, অথবা তোমাকে যে মানটা দেওয়া আছে এটা ধরেও কিন্তু অঙ্কটা করা যায়। যে কোনোটাই করো না কেন, কোনো ভুল নেই। তো আমরা
এই যেটাকে বের করতে বলছে, প্রমাণ করতে বলছে, এর বাম পক্ষ ধরে করছি। বাম পক্ষ সমান 25x² প্লাস 1/x²। এটাকে আমরা 25x² কী লিখতে পারি? 5x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। আবার সেই একই কথা, a² প্লাস b² ফর্মুলা, সেখানে দুটো ফর্মুলা হবে। কোন ফর্মুলাটা ব্যবহার করব? আমরা প্লাসের ফর্মুলাটা ব্যবহার করব, যেহেতু মানটা দেওয়া আছে কিসে? প্লাসে দেওয়া আছে। তাহলে এটার সমান আমরা লিখতে পারি 5x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2a মানে 5x, b মানে 1/x, এইটা কাটে। এটার মান দেওয়া আছে তোমার 6, তাহলে 6² মাইনাস 5 দুগুণে 10। এখানে কি লিখব? মান বসিয়ে পাই। মানে যখনই আমরা মান বসাবো তখনই কিন্তু সাইডে এটা লিখে দেবো। এটাও লেখা যায়, যেহেতু এইটা সমান হচ্ছে 6, সেটাও লেখা যায়, বা শুধু যদি ভাষায় লিখে দেওয়া মান বসিয়ে পাই সেটাও লেখা যায়। তো এটা সমান হচ্ছে 36 মাইনাস 10 সমান হচ্ছে 26 সমান ডান পক্ষ। দেখো 26 আমাকে প্রমাণ করতে বলছিল, তাহলে 26 বেরিয়ে গেছে, ডান পক্ষ ব্র্যাকেটে আমরা লিখব প্রমাণিত। এটা হচ্ছে 3-এর 6 অঙ্কটা। এরপর আমরা যাচ্ছি 3-এর 7 অঙ্কটা একই রকম, আমি ওটা আর করছি না। এবার আমরা করছি 3-এর 8 অঙ্কটা। x/y প্লাস y/x এটার সমান দেওয়া আছে 3। তোমাকে মান বের করতে বলছে x² প্লাস y² এটা সমান কতই বের করতে বলছে। এটাকে আমরা লিখতে পারি x/y তার হোল স্কোয়ার প্লাস y/x তার হোল স্কোয়ার। তার মানে কোন ফর্মুলা আসলো? a² প্লাস b²। সেই একই কথা, a² প্লাস b² সমান দুটো সূত্র হয়, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু যেহেতু আমার এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের ফর্মুলাটাকে লিখব a মানে এটা প্লাস b মানে এটা, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2a মানে x/y, b মানে y/x। এখানে x y কাটে, এটার মান দেওয়া আছে 3, তাহলে আমরা লিখব 3a² মাইনাস 2, পাশে মান বসিয়ে পাই 9 মাইনাস 2 সমান 7। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 8 অঙ্কটা করছি। দেখো 8 অঙ্কটা বলছে, 8 করলাম, 9 অঙ্কটা করছি। 3-এর 9, x² প্লাস y² = 4xy। আমাকে দেখাতে বলছে x⁴ প্লাস y⁴ = 14x² y²। তাহলে আমি আগে বলেছি তোমাদেরকে, যখনই দেখাতে বলবে, প্রমাণ করতে বলবে, আমরা এইটাকে বাম পক্ষ ধরব। এইটাকে ধরে আমরা মান বসিয়ে প্রমাণ করব ডান পক্ষ। এটা যেমন করা যায়, আবার এই যে মান দেওয়া আছে এটা ধরে ক্যালকুলেশন করেও কিন্তু অঙ্কটা করা যায়। তো আমরা সবসময় যেটা বের করতে বলবে সেটা ধরেই আমরা অঙ্কটা করব। তাহলে এখানে বাম পক্ষ সমান x⁴ প্লাস y⁴। এটাকে লেখা যায় x² হোল স্কোয়ার প্লাস y² হোল স্কোয়ার। a² প্লাস b², কোন ফর্মুলা? প্লাসের ফর্মুলায় যাব। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তার মানে কি হচ্ছে x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে x² y²। এইটার মান দেওয়া আছে 4xy, আমরা মান বসালাম মাইনাস 2x² y²। এখানে লিখবে, এভাবেও লেখা যায়, যে বললাম আগের অঙ্কটা, যেহেতু x² প্লাস y² = 4xy, এটা লিখে দিলেও হবে। 16x² y² মাইনাস 2x² y² সমান হচ্ছে 14x² y²। দেখো ডান পাশে যে মানটা বের করতে বলছে আমার সেই মানটাই বেরিয়ে গেছে। তাহলে এখানে কি লিখব? সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এটা গেল আমাদের
9 অঙ্কটা, 10 অঙ্কটা 10 এবং 11 একই রকম, এই আগে যেগুলো করেছি সেই রকমই অঙ্ক। আমরা 11 অঙ্কটা করছি। 5a প্লাস 1/7 এটা সমান হচ্ছে 5। আমাকে মান বের করতে বলছে 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার। আবার একটা কথা বলছি, আগে একবার বললাম, আমরা ইচ্ছা করলে যদি কারোর লেখায় একটু এদিক ওদিক করে ফেলে, তোমরা ইচ্ছা করলে এখান থেকে মাঝে একটা লাইন টেনে নিতে পারো যে এইটা দেওয়া আছে আর এইটার মান বের করতে হবে, সেটাকে বোঝানোর জন্য দুটো আলাদা পার্ট, সেটা বোঝানোর জন্য মাঝখান থেকে এইভাবে একটা দাগ দিয়ে নিতে পারো। দাগ না দিলেও চলে, কারণ অনেকের হাতের লেখার জন্য কি হয়, একটা আর একটার মধ্যে চলে যায়, সেটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য মাঝখান থেকে এইভাবে দাগ দিয়ে নেবে। এটাকে আমরা লিখতে পারি 5a তার হোল স্কোয়ার প্লাস 1/7a তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে আমার মানটা দেওয়া আছে প্লাস a, তাহলে আমরা প্লাসের ফর্মুলা ভাঙবো, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান কত? এটা সমান দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস a কাটে 5 দুগুণি 10/7, এটা হচ্ছে 5 5 25, 25 মাইনাস 10/7। এখানে লিখবে যেহেতু 5a প্লাস 1/7 ইজ ইকুয়াল টু 5 ঠিকই আছে, হ্যাঁ, এটা মানে 175 মাইনাস 10, 7 25 রসাগু করছি, 7 25 হচ্ছে 175 মাইনাস 10/7 সমান হচ্ছে 165/7। সেটা করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 2 16, 25, 3 7 21, 21 আর 4, 4/7। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার আমরা করছি আমরা করলাম এটা 11 দাগের অঙ্কটা। এবার আমরা করছি 12 দাগের অঙ্কটা, 3 12। দেখো এই অঙ্কটা একটু অন্য সূত্র, আমরা এত সময় একই রকম সূত্র করেছি, 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তোমাকে মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, এটার মান বের করতে বলছে। এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 1/2x তার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আমরা এত সময় যেটা করেছি সেটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করেছি, কিন্তু এবার সেটা ব্যবহার করব না। এই জায়গাটা আবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা কী লেখা যায়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমি বলেছিলাম এই যে দুটো সূত্র, এর মধ্যে কোন সূত্রটা ব্যবহার করবে সেটা কি দেখে বুঝবো? আমার যে মানটা দেওয়া আছে সেদিকে তাকিয়ে বুঝবে। দেখো এখানটা মাইনাসের মানটা দেওয়া আছে, তার মানে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বিশেষ করে তোমাদের বুঝতে হবে যে আমরা কোন সূত্রটাকে ব্যবহার করব। তাহলে এইখানটায় আমরা লিখছি এক্স মাইনাস 1/2x তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা সমান দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার এক্স 2 কাটলো, তাহলে 1। এখানে কি লিখবে? এখানে লিখবে যেহেতু 2x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, তাহলে 4 4 16 প্লাস 1 সমান হচ্ছে 17, এটা অ্যান্সার। ঠিক একই রকমভাবে তোমরা 13 অঙ্কটা করবে। আমি 14 15 এই দুটো অঙ্ক করছি। দেখো 14 অঙ্কটা কি বলছে? 3 14, তিনের 14টা করছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab, এই মানটা তোমার দেওয়া আছে। প্রমাণ করতে বলছে
এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। আবার বলছি এই যেটা দেওয়া আছে এটা ধরেও আমরা এটাকে পুরোটাকে প্রমাণ করতে পারি, অথবা এইটাকে বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষ প্রমাণ করতে পারি। তো আমরা এটাই করব, বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য কী করতে হবে, তাহলে প্রথমে লিখি, দেখো বাম পক্ষ সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে লেখা যায় এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। কোন ফর্মুলা আসলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসছে, কোন ফর্মুলায় ভাঙবো? এখানে মাঝে কোন চিহ্নটা আছে? প্লাসে মান দেওয়া আছে, তাহলে প্লাসে ফর্মুলায় ভাঙবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে এটা, বি মানে এটা। এ বি মানে আমরা সূত্র বলছি, কিন্তু এখানে এ মানে a/2 a/b আর বি মানে b/a। এবার তাহলে আমার এইটুকুর মান দরকার, কিন্তু আমার এখানে মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি এই উভয় পক্ষে এ বি দিয়ে ভাগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, 5ab বাই এবি। এই এবি কাটে, এই পাশ থেকে কি পাই? এ স্কোয়ার বাই এবি বি স্কোয়ার বাই এবি ইজ ইকুয়াল টু 5। এটা কাটলে এখানে এ থাকে, এটা কাটলে এখানে বি থাকে, তাহলে কি হলো? এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 5। এবার মান বসাও, 5 স্কোয়ার মাইনাস 2, বি এ কাটে, যেহেতু এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 5, 25 মাইনাস 2 23, ডান পক্ষ চলে এসছে। তাহলে আমরা কী লিখব? সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এবার আমরা করছি 15 অঙ্কটা। এটা গেলে 14টা। 15টা দেখো কি বলছে? 15টা বলছে 6x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4x। আমাকে প্রমাণ করতে বলছে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 28। এখানেও সে একই কথা, বাম পক্ষ সমান 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা সমান 6x তার হোল স্কোয়ার 1/x তার হোল স্কোয়ার। এইবার আবার সে একই কথা, কি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এসছে, আমরা কোন ফর্মুলাটা ভাঙবো? যেহেতু দেখো এখানে মাঝে মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন রয়েছে, সেই কারণে আমরা এটাকে মাইনাসের ফর্মুলা ভাঙবো। তাহলে 6x মাইনাস 1/x, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a, এ মানে এটা, বি মানে 1/x। তাহলে আমার কার মান দরকার? 6x মাইনাস 1/x এর মান দরকার। এখানে এই x তো কেটে যায়, সেটা কোথা থেকে পাবো? সেটা এই যে মানটা দেওয়া আছে সেটা দিয়ে বের করব। তাহলে আমরা লিখতে পারি বা 6x স্কোয়ার মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এই যে এক্সটা আছে সেই এক্সটা দিয়ে পাশে ভাগ করলাম। আমরা আগের অঙ্কটা যেটা করেছিলাম উভয় পক্ষে এবি দিয়ে ভাগ করেছি, আমরা এবি দিয়ে ভাগ না করে যদি এই এবিটাকে এই পাশে নিচে নামিয়ে নিয়ে আসতাম, তাতেও কিন্তু ব্যাপারটা একই ছিল। তো দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বা 6x স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখানে x কাটে, তাহলে থাকে কত? বা 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4। মান বসাও, 4 স্কোয়ার প্লাস 6 দুগুণি 12। এখানে পাশে লিখবে যেহেতু 6x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। আমরা মানটা বের করেছি, 4 4 16 প্লাস 12 সমান হচ্ছে 28, 28 সমান ডান পক্ষ প্রমাণিত। এটা এরপর আমরা করছি 16 অঙ্কটা, 3/16। 3/16তে বলছে কি m প্লাস 1/m ইজ ইকুয়াল টু p মাইনাস 2। আমাকে প্রমাণ করতে বলছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। ওই একই রকম গতানুগতিক অঙ্ক। আমরা এটাকে বামপক্ষ ধরব, যেহেতু প্রমাণ করতে বলছে, বারবার একই কথা রিপিট করছি।
এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এখানে মানটা দেওয়া আছে কিসে, এখানে মান দেওয়া আছে প্লাসে, তাহলে আমরা এটাকে প্লাসের ফর্মুলাতেই ভাঙবো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান কি দেওয়া আছে, p মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এখানে আমরা এই কেটে যায়, এখানে লিখব যেহেতু m প্লাস 1/m ইজ ইকুয়াল টু p মাইনাস 2। এইটা ফর্মুলা পড়লো a মাইনাস বি এর হোল স্কোয়ার, সেটা সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু p স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 মাইনাস 2। এটা করলে p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2 সমান হচ্ছে, যেটা ডান পক্ষে প্রমাণ করতে বলছে দেখো সেটাই চলে আসছে, ডান পক্ষ প্রমাণিত। আমরা এবার এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা করছি, 3-এর 17 অঙ্কটা। এটা বলেছে m মাইনাস 1/m মাইনাস 2 ইকুয়াল টু 6। আমাকে মান বের করতে বলছে m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা সমান কত সেটা বের করতে বলছে। তো আমরা এটাকে যদি মনে মনে a ভাবি আর এটাকে যদি b ভাবি, তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি। তাহলে আমার কার মান দরকার, আমার মান দরকার হচ্ছে m মাইনাস 2 প্লাস 1/m মাইনাস 2। এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে আটকালাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকালাম। তাহলে m মাইনাস 2 প্লাস 1/m মাইনাস 2 এই মানটা তোমার বের করতে হবে, মানটা বসাতে হবে। কিন্তু তোমাকে মান দেওয়া আছে m মাইনাস 1/m মাইনাস 2, তার মানে এখানে একটা মাইনাস 2 আনতে হবে। তো আমরা সেটাকে যদি এইটা করি m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2, অর্থাৎ কী করলাম, উভয় পক্ষ থেকে আমরা 2 বিয়োগ করলাম। অথবা এইটাকে আমরা এভাবেও করতে পারতাম, 4 প্লাস 2 যদি লিখে এই 2টাকে এই পাশে নিয়ে আসতাম, সেটাও করা যেত, একই ব্যাপার। তাহলে বা m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2 সমান কত দাঁড়ালো, 4। এবার মান বসাও, 4 স্কোয়ার মাইনাস এটা কাটে 2, এখানে লিখবে মান বসিয়ে পাই, বা যেহেতু এটা বড় আছে সেই জন্য আমরা মান বসিয়ে পাই কথাটা লিখলাম, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে 4 4 16 মাইনাস 2, এটা হচ্ছে 4 স্কোয়ার 4 16 মানে 2 সমান হচ্ছে 14। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের এই 12.2-এর অঙ্কগুলো আমি করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অঙ্কগুলো ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য, এবং লাইক করবে। তার সাথে তোমরা যেটা করবে, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা যদি কমেন্ট বক্সে জানাও, তাহলে আমার বুঝতে পারি যে না তোমরা বুঝতে পারছো, বা যদি কোথাও কোনো অসুবিধা থাকে সেটাও তোমরা লিখে জানাতে পারো যে স্যার না এটা করলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি সেইভাবে তোমাদেরকে আরও নতুনভাবে ভিডিও দিতে পারবো, অঙ্কগুলো বোঝাতে পারবো।